সন্তোষী তৃষ্ণা এতটা নিচে নামতে পারে আমি ভাবতেই পারিনি। এই জন্য আমি আপনাকে ওর থেকে দূরে থাকতে বলতাম। এই মা মেয়ে মিলে জাদু টোনা সব করতে পারে। কিন্তু এই প্রবলেমের সলিউশন তো বের করতে হবে, তাই না? কারণ ও চুপ থাকার মেয়ে নয়। চুপ করে তো বসে থাকবে না ওরা, কিছু তো করতেই হবে। তৃষ্ণা, কি করছো তৃষ্ণা? আর কতবার মম, আর কতবার ওই মেয়েটা আমার পথ আটকাবে, আর কতবার? তুমি শান্ত হও তৃষ্ণা। তোমার কাছে যেমন শক্তি আছে, রুদ্রাক্ষীর কাছেও কিন্তু শক্তি আছে। ও এভাবে সৎ পথে গিয়ে কিচ্ছু পাবে না। আর তাছাড়া তোমার শত্রুতা তো সন্তোষীর সাথে, তাই না? আর তুমি তো এটাও জানো যে তোমার তুলনায় সন্তোষীর তো কোনো ক্ষমতাই নেই। তুমি ঠিক বলেছো মম, কিন্তু যতক্ষণ রুদ্রাক্ষী সন্তোষীর সাথে আছে ততদিন সন্তোষীর কিচ্ছু করতে পারবো না। তুমি টেনশন করো না তৃষ্ণা। এইবার আমি এমন কিছু ভাববো যার সমাধান করা ওদের কাছে ইম্পসিবল হবে। দেখে নিও, এইবার এক ঢিলে আমরা 2 পাখি মারবো। আরে সন্তোষী, আরে তুমি ঠিক আছো তো? হ্যাঁ কাকা, আমি একদম ঠিক আছি। তোমরা থাকতে আমার কি হবে বলো? কি জানি বাবা, কার যে কুনজর পড়েছে তোমার উপরে, একদিনও ভালো থাকতে দেয় না। সব সময় তোমাকে নিয়ে চিন্তা হয় আমার। আরে হ্যাঁ, সেফটি থেকে মনে পড়লো। বনমারি, মনোজ, পুষ্পা, কি হয়েছে স্যার? দেখো কান খুলে শুনে নাও। তৃষ্ণা আর ওর মাকে যেন বাড়ির আশেপাশে দেখতে না পাই। চোখ কান খোলা রাখবে। যদি কখনো ওদের দেখতে পাও তাহলে তক্ষুনি আমাকে খবর দেবে। ঠিক আছে স্যার। যাও। কি হলো ইন্সপেক্টর, আপনি এখানে? মানে কি ব্যাপার? এই মেয়েটা আমাদের অনাথ আশ্রম থেকে পালিয়ে গেছে। আমরা ওকেই খুঁজতে এসেছি এখানে, আর জানতে পেরেছি যে ও আপনাদের এখানেই আছে। রুদ্রাক্ষী, চলুন আমরা তৈরি আছি। কি হয়েছে? কি এনারা? সন্তোষী, এনারা বলতে চান যে আমাদের রুদ্রাক্ষী এনাদের আশ্রম থেকে পালিয়ে এসেছে। আর ওর নাম রুদ্রাক্ষী নয়, বরং গৌরী। আর এনারা রুদ্রাক্ষীকে নিতে এসেছেন। নিতে এসেছে? আপনি বিশ্বাস করবেন না, যাকে আপনারা রুদ্রাক্ষী বলছেন সে আমাদের গৌরী। সন্তোষী, কি হয়েছে মা? আমি যদি আপনাদেরই আশ্রমে থাকতাম তাহলে আপনারা আকি কেন নিতে আসেননি? সোনা, আমরা তোমায় কবে থেকে খুঁজছি, কিন্তু আমরা তোমার কোনো খোঁজ খবরই পাইনি। আপনারা জানেন না, যেই বাচ্চাটা অনেকদিন ধরেই আমাদের অনাথ আশ্রমে আছে, আর ওকে আমরা খুব স্নেহের সাথে বড় করেছি। দেখুন মিস্টার আর্য, এইভাবে কোনো বাচ্চাকে রাখা আইনত অপরাধ। তাই আমাদের কথা মানুন আর এই বাচ্চাটাকে ওদেরকে দিয়ে দিন।
আরে যাকে তাকে হ্যান্ড ওভার করে দেবো নাকি? যে কেউ এসে বলবে আর তাকে দিয়ে দেবো? রুদ্রাক্ষী অনেকদিন ধরেই আমাদের কাছে আছে আর ও আমাদের মেয়ের মতোই হয়ে গেছে। ইনফ্যাক্ট আমরা ওকে দত্তক নেবো, আমাদের পেপারসও সাবমিট হয়ে গেছে। পেপার সাবমিট করলেও কিছু হয় না, আমাদের আশ্রমেরও কিছু নিজস্ব নিয়ম আছে। তাহলে আপনারা আপনাদের আশ্রমের নিয়ম আমাদের বলুন, আমরা সেই অনুসারে কাজ করে নেব সব। দেখুন, অনাথ বাচ্চাকে দত্তক নেওয়া এত সহজ বিষয় নয়। প্রথমে অনাথ আশ্রমে আপনাকে অ্যাপ্লিকেশন দিতে হবে, তারপর আশ্রমের লোকজনরা তাদের নিয়ম অনুযায়ী খোঁজ খবর নেবে, তারপরেই আপনারা গৌরীকে নিতে পারবেন। যতক্ষণ লিগ্যাল ফর্মালিটিস শেষ হচ্ছে না ততদিন বাচ্চাটা এদের কাছেই থাকবে। দেখুন, আপনাদের যা প্রসেস আছে আমাকে বলে দিন, আমি এক্ষুনি করে দিচ্ছি। আপনি আশ্রমে চলে আসুন, ওইখানে বসেই আপনার যা জানার সব বলে দেবো, কিন্তু এখন গৌরীকে আমরা সঙ্গে নিয়ে যাব। রুদ্রাক্ষী কোথাও যাবে না, বুঝেছেন? দেখুন, বাচ্চার সামনে এইভাবে ঝগড়া করা ঠিক হচ্ছে না। বাচ্চাটা এখানে থাকলে অসুবিধাটা কোথায়? ও তো ভালো আছে, ওর কোনো কিছুর অভাব নেই এখানে, ওকে এখানে থাকতে দিন না। বুঝতেই পারছি না যে এতটা সময় কেন লাগছে। রুদ্রাক্ষী ওদের দুজনেরই চোখের মণি, এত সহজে যেতে দেবে নাকি? কিন্তু টেনশন নিও না, আমরা যেমনটা ভেবেছি ঠিক তেমনই হবে মম। হ্যাঁ তৃষ্ণা, বললাম না এই বাচ্চাটা এখানে থাকতে পারবে না, তাহলে জেদ করছেন কেন? ও যদি এখানেই থাকে তাহলে আপনাদেরই বা কি অসুবিধা হচ্ছে? আরে আপনারা তো অদ্ভুত দেখছি, প্রথমত বাচ্চাটা আপনাদের নয়, তার ওপর দাদাগিরিও করছেন। দাদাগিরি আমরা না, করছেন আপনারা। আপনারা সবাই চুপ করুন। দেখুন মিস্টার আর্য, বাচ্চাটা এখনো নাবালিকা, ও জানে না কার কাছে থাকা উচিত কার কাছে নয়। এই সিদ্ধান্ত এখন নিতে পারবে না। আইন অনুসারে ওকে এখন অনাথ আশ্রমেই থাকতে হবে, যতক্ষণ না লিগ্যাল ফর্মালিটিস সব সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ। পুলিশ আঙ্কেল, আমি এনাদের চিনি না, আমি এনাদের কখনো দেখিনি। সোনা, তুমি অনেক ছোট ছিলে না যখন আমরা তোমায় খুঁজে পাই? তারপর একদিন আশ্রমের কাজে তুমি বাইরে গেলে আর ফিরে এলে না, আমরা তখন থেকেই তোমাকে খুঁজছি। তুমি তখন অনেক ছোট ছিলে, সেই জন্যই তোমার কিছু মনে নেই। আর্য স্যার, দেখুন না, রুদ্রাক্ষী ওদের সাথে যেতে চাইছে না, আপনি কিছু করুন না প্লিজ। ইন্সপেক্টর স্যার, আপনি জানেন এই বাচ্চাটা হলো আমাদের বাড়ির সবার প্রাণ। হ্যাঁ, আর আমরা সবাই ওকে কত ভালোবাসি। এইভাবে নিয়ে যাবেন কি করে আপনি ওকে? আরে আইন কানুন রসাতলে যাক, আমরা ওকে নিয়ে যেতে দেবো না আপনাকে। হ্যাঁ, একটা কাজ করুন, আপনি আমাদের সঙ্গে চলুন। আমাদের কাজে বাধা সৃষ্টি করার জন্য আমি সবাইকে গ্রেপ্তার করছি। ইন্সপেক্টর স্যার, আমি তো মজা করছিলাম, আমি তো আইনকে খুবই সম্মান করি। আমি আপনার কাজ করুন, আপনি আপনার কাজ করুন। হ্যাঁ, তাহলে মিস্টার আর্য, কি ভাবলেন আপনি? জেল যাবেন নাকি বাচ্চাটাকে অনাথ আশ্রমে দিয়ে দেবেন? আমরা একটাই শর্তে বাচ্চাটাকে নিয়ে যেতে দেব। কোন শর্ত বলছেন? রুদ্রাক্ষীর সাথে আমরাও যাব। যতদিন না এই সমস্যার সমাধান হচ্ছে আমি রুদ্রাক্ষীর সঙ্গেই থাকব। না না, সেটা সম্ভব নয়। কিন্তু এতে অসুবিধাটা কোথায়? আমরা আপনাদের আশ্রমে থাকবো না, আমরা তো শুধু আমাদের বাচ্চাটাকে চোখের সামনে দেখতে চাই, ব্যাস। অসুবিধে আমাদের নয়, কিন্তু আমাদের আশ্রমের যিনি প্রধান না, ওনার হতে পারে। এতে এতে আবার কিসের অসুবিধে? দেখুন, এই বিষয়ে আমি কোনো সাহায্য করতে পারবো না। মা, তুমি টেনশন করো না, আমি ওখানে থাকতে পারবো। কিন্তু রুদ্রাক্ষী ওখানে তো। প্লিজ মা। নিজের খেয়াল রাখতে পারবে?
ঠিক আছে, আপনারা ওকে নিয়ে যেতে পারেন। নিজের খেয়াল রেখো, আর যদি কোনো অসুবিধে হয় তাহলে মাকে ফোন করবে। হ্যাঁ, ঠিক আছে? রুদ্রাক্ষী সোনা, প্লিজ তুমি নিজের খেয়াল রেখো। আর একদম চিন্তা করবে না, আমি খুব তাড়াতাড়ি আসছি তোমাকে ফিরিয়ে আনার জন্য অনাথ আশ্রম থেকে পেপারস নিয়ে। সব মাত্র কয়েকদিনের ব্যাপার, একদিন বা দুদিন, তুমি সাবধানে থেকো। রুদ্রাক্ষী বাবু, তোমার কথা খুব মনে পড়বে। হ্যাঁ, সাবধানে থেকো। হ্যাঁ, আমরা আসবো। হ্যাঁ, রুদ্রাক্ষী মা, ঠিক করে খাওয়া দাওয়া করো। হ্যাঁ, সোনা, নিজের খেয়াল রেখো। হ্যাঁ, বাই দাদু। মা, দেবী পৌলমীর অনুচর তো নিজের ষড়যন্ত্রে সফল হয়ে গেল। গোমাতা, ও নিজের কার্য সম্পন্ন করেছে, কিন্তু এবার সন্তোষীকে আটকাতে হবে, যাতে রুদ্রাক্ষী না আসা অবধি ও বাড়ি থেকে কোথাও না যায়। অর্ধেক লড়াই তো আমরা জিতেই গেছি, এবার পরের চাল দেওয়ার সময় হয়ে গেছে। ইয়েস মম। আচ্ছা সন্তোষী, তুমি ওদের সাথে রুদ্রাক্ষীকে কেন যেতে দিলে? আমি রুদ্রাক্ষীর বিশ্বাস ভাঙতে চাইনি কাকা। রুদ্রাক্ষীর নিজের ওপর বিশ্বাস আছে। ও বলল যে ও নিজের খেয়াল রাখতে পারে, আর আমি জানি ও পারবে। ও অনেকবার খারাপ সময় আমাদের সবাইকে বাঁচিয়েছে। ওর কথা শুনে মনে হলো যে এইবারও কিছু বোঝাতে চাইছে, কিছু একটা বলতে চাইছে। আমি আমার মেয়েকে চিনি কাকা, ও যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অনেক ভেবেচিন্তে ভালোর জন্যই নিয়েছে। আর বাকিটা সন্তোষী মা সামলে নেবেন। সন্তোষী ঠিক বলেছে, আপাতত আমাদের তাড়াতাড়ি পেপার ওয়ার্ক শেষ করতে হবে আর ওদের সাবমিট করতে হবে। আমি জানি আর্য স্যার, আপনি খুব তাড়াতাড়ি রুদ্রাক্ষীকে আবার ফিরিয়ে নিয়ে আসবেন, কিন্তু যতদিন না ওইখানে আসছে ততদিন ওর কথা আমার খুব মনে পড়বে। আরে আরে কি করছো? ঠিক করে চালাও, মারবে নাকি? কিভাবে গাড়ি চালাচ্ছে? আরে দাঁড়া, দাঁড় করা গাড়ি। কেমন ড্রাইভার এনেছো বলো তো? আরে আমি এনেছি নাকি? আমার উপর কেন রাগ দেখাচ্ছ? এর গাড়িতে বসলে না নিজে ওপরে যাবে, আমাদের ওপরে পাঠিয়ে দেবে। নাও, গাড়ি আটকে গেল। চলো দেখি গিয়ে। চলো। হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে যে পেপারসগুলো আছে সেটা আর অ্যাপ্লিকেশনগুলো আমরা অনাথ আশ্রমে সাবমিট করে দেবো। আর
লয়ারের কাছে যে পেপারগুলো রয়েছে সেগুলো উনি নিয়ে আসবেন সঙ্গে করে, আর তাহলে বেশি ইস্যু হবে না। রুদ্রাক্ষীকে আমরা খুব তাড়াতাড়ি ফিরে পাবো। এখন এখানে কেউ নেই, এটাই ভালো সময় সন্তোষীকে বিপদে ফেলার। পুষ্পা, হ্যাঁ কিভাবে কাজ করছো তুমি? কাজ করতে ইচ্ছে করছে না বুঝি? কিন্তু আমি এমন কি করলাম যে আপনি আমাকে এত মুখ করছেন? কাজের লোক হয়ে মুখে মুখে তর্ক করবে না। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। ম্যাম, ম্যাম, এ আপনি কি করছেন ম্যাম? ছাড়ুন। ম্যাম ছাড়ুন। মনে হচ্ছে মরে গেছে। আরে পুষ্পা, ওর আবার কি হলো? আর্য স্যার, কাকা, তাড়াতাড়ি আসুন, দেখুন পুষ্পার আবার কি হয়েছে। পুষ্পা, ও পুষ্পা, কি হয়েছে মনে? পুষ্পাদি, পুষ্পাদি, কি হয়েছে আপনার? আমি ডক্টরকে ফোন করছি। হ্যাঁ। পুষ্পা, পুষ্পা। হ্যালো ডক্টর, আমি আর্য মিত্র বলছি। আমাদের বাড়িতে একটু এমার্জেন্সি হয়ে গেছে। আমাদের যে মেড আছেন উনি অজ্ঞান হয়ে গেছেন। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসুন প্লিজ। আরে ওর গলাতে এই দাগটা কিসের? বাবা, এই দাগটা দেখে তো মনে হচ্ছে যে কেউ পুষ্পাকে মারার চেষ্টা করেছে। যদি তাই হয় তাহলে আমাদের পুলিশকে ডাকা উচিত। হ্যাঁ, আমি এক্ষুনি ডাকছি। जोर लगा के 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 जोर लगा के। अरे जोर लगा ना, जोर लगा के जोर लगा के। जोर लगा के जोर लगा के जोर लगा के जोर लगा के जोर लगा के। अरे जोर लगा ना, जोर लगा के जोर लगा के जोर लगा के। আরে ভাই, গাড়ির চাকা তো পাঞ্চার হয়ে গেছে। আরে ইয়ার, এই নাও, আরো এক বিপদ এসে দাঁড়ালো। এবার তোমাদের হয়রানি শুরু হবে। চলো, দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, চাকাটা চেঞ্জ করতে হবে। এসো চলো। এবার মজা হবে। এ কোন বিপদে ফেললে? আমাদের অবস্থা খারাপ করে দিল। এ বাবা, এদিকে টায়ারও পাঞ্চার হয়ে গেছে। আরে কেমন গাড়ি চালাও যে গাড়ি দুটো চাকাই পাংচার হয়ে গেল? আমার উপরে পরে দোষ দিও ভাই। প্রথমে এটা দেখো যে দ্বিতীয় টায়ার কোথা থেকে আনবে। গাড়িতে একটাই ছিল। জবে থেকে এসেছে একটার পর একটা কাজ পণ্ড করছে আমাদের। কোথায় এসে পড়লাম? এবার আরেকটা স্টেপনি কোথায় পাবে?
মিস্টার আর্য, কি হয়েছে? হঠাৎ আমাদের ডাকলেন? আসলে ইন্সপেক্টর খানিকক্ষণ আগে এরকম হলো যে আর্য স্যার, কাকা তাড়াতাড়ি আসুন, দেখুন পুষ্পার আবার কি হয়েছে। কি হলো মনে হয়? আরে ওর গলাতে এই দাগটা কিসের?